কলকাতার একটা বিখ্যাত রান্না করব আজকে আমি, মাটন ডাক বাংলো। এটা খুব নাম করা মাটন কষা। তো আমি আজকে রান্না করব। কর্তামশাই মাংস নিয়ে এসে দিল। তো আমি অনেক দিন আগেও ফোনে দেখছিল, দেখে বলল যে একদিন এই মাটন ডাক বাংলো খেতে হবে। তো আমি মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে আনলেই আমি বানিয়ে দেবো। তো আজকে মাংস নিয়ে এসেছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ওকে আজকে বানিয়ে আমি মাংস রান্না করেই আজকে চমকে দেবো। ও বুঝতেই পারবে না, ওকে বলবোই না আমি আজকে কীভাবে রান্না করছি। তো পেঁপেও নিয়ে এসেছে, একটু পেঁপে দিয়ে দেবো। মাটন ডাক বাংলো কিন্তু মেন পেঁপে বাটাটাই মেন। তো আমি এখানে পেঁপেটা ছাড়িয়ে ছোটো ছোটো করে নিয়ে আমি এখানে মিক্সারে এটা বেটে নেবো। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আমি কিন্তু খুবই অল্প পেঁপে দিয়েছি। এখানে 500 গ্রামের ওপরে মাংস আছে আমার, এখানে প্রায় 750 মতন। তো আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, ধনে জিরে একসাথে বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি, নুন, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়োই, আর হলুদ আর সর্ষের তেল, এটা দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি কিন্তু এই মাংসটা আমি পুরো 4-5 ঘন্টা মাখিয়ে রেখে দেবো। এই মাখিয়ে রাখার জন্য কিন্তু মাংসটা খুব ভালো সেদ্ধ হবে আর খুব সুন্দর হবে। বেশ ভালো করে মাখিয়ে ফ্রিজের মধ্যে আমি 4 ঘন্টা রেখে দেবো। 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি বের করেছি। আমি এখন রাত্রে রান্না করছি। তো আমি এখানে এই সরষের তেলের ভাগটা খুব বেশি করে দিতে হবে। আমার এখানে মাটনের অনেক চর্বি আছে, ওই জন্য আমি তেলটা একটু কম দিলাম। এখানে গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা সরষের তেলের মধ্যে ভালো করে দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও খুব বেশি করে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজার কাছেই কিন্তু কালারটা সুন্দর আসবে। এই অনেকে কালো মাংস বলে, কিন্তু এটা খুব সুন্দর করে ভাজতে হবে। মাটন ডাক বাংলোরও কেউ নাম বলে কালো মাংস। তো এখানে একটু চিনি দিয়ে দিলাম, কালারটা আরও সুন্দর আসবে। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি ধনে আর জিরেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। সুন্দর করে কষাতে হবে। এখানে নুন, হলুদ, আমি যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা, এটা ঝাল লঙ্কা। এটা কিন্তু এই মাটন কষাটা কিন্তু একদম ঝাল হবে, খেতে দুর্দান্ত লাগে। তো সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে, আমি কিন্তু একদম জল ব্যবহার করব না এই মাটন কষায়। এই যে যা জল বেরোবে এই জলেই আমার মাটনটা সেদ্ধ হবে। পুরো ঢেকে কষাতে আমার পুরো 1.5 ঘন্টা লেগে গেছিলো মাংসটা করতে। পুরো মাংসটা রেডি হতে আমার 2 ঘন্টা লেগেছে। আমি খুব সুন্দর করে গ্যাস কমিয়ে একদম মানে বাড়াবো না গ্যাসটা। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা কিন্তু মাখানোর সময় দিলে হবে না, এরকম কষানোর সময় দিতে হবে। বেশ ভালো করে আমি এটা ঢেকে কষাবো। এই ঢেকেই কষাতে আমার বেশ ভালো জল বেরিয়ে যাবে। জল বেরোবে, এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই জলের মধ্যেই আমার সেদ্ধ হবে মাটনটা পুরো। আমি বেশ ঢেকে 5 মিনিট 10 মিনিট পর আমি একবার করে খুলে এটা ঘুরবো। একবার নেড়ে দিতে হবে, না হয়তো তলায় লেগে যাবে। দেখুন কি সুন্দর হচ্ছে আস্তে আস্তে কালারটা। এরকম 10 মিনিট পর একবার করে ঢেকে দেবো। এবার খুব সুন্দর কালার চলে এসেছে। আমার পুরো জলটাও শুকিয়ে গেছে, মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গোটা গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট পরে নামিয়ে দিচ্ছি। গরম ভাতে পরিবেশন করুন, খুব সুন্দর হয়েছিল। কর্তামশাই তো খেয়ে একদম চমকে গেছে। এই যে কর্তামশাইকে খেতে দিয়েছি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হলো। সবাই ভালো থাকবেন। খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব দারুণ হয়েছিল। কর্তামশাই তো খুব ভালো বলেছে খেয়ে।